আবহাওয়া ও জলবায়ুর প্রভাব মোকাবেলায় কুড়িগ্রামের চরাঞ্চল সহ গ্রামের বাড়ির চারপাশে পতিত জমিতে বেড়েছে সবজি চাষ। পরিবারের চাহিদা মিটিয়ে বিক্রি করা হচ্ছে বাড়তি আয়। কৃষকরা বলছেন, সবজির বাজার পরিস্থিতি তাদের অনুকূলে, মিলছে ভালো দাম। কুড়িগ্রামের কৃষিখাতেও আবহাওয়ার পরিবর্তন এবং জলবায়ুর প্রভাব দৃশ্যমান। প্রতি বছর বন্যা খরার কারণে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হচ্ছে দারিদ্র্য পীড়িত কৃষি নির্ভর এই জেলাকে। উত্তরের এই জনপদের প্রায় ৭০% মানুষ কৃষিকাজ করেই জীবিকা নির্বাহ করে। দুযুগ আগেও খাদ্যে স্বয়ংসম্পূর্ণ জেলা হলেও জলবায়ু পরিবর্তনের কারণে কৃষির ক্ষতি মোকাবেলায় জেলার চরাঞ্চলে সবজি চাষ ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। অনেক বাড়িতেই এখন স্বল্প খরচে শাকসবজির চাষ করা হচ্ছে। বাড়ির মধ্যে যেটুক জায়গা পড়ি আছে এইটুকে আমি আবাদ কৃষি করতেছি, বেড টেড দিই। পেঁপে মানে পটল মানে আদ্রক বিভিন্ন আইটেম মানে নারকেল মানে ২০ প্রকারের জিনিস আগাচ্ছি, আবাদ করছি। কয়েক বছর ধরেই ঋতুর পরিবর্তনের সাথে খাপ খাইয়ে ফসল উৎপাদনে কৃষকের হার বেড়েছে এই জেলাতে। আবহাওয়ার পরিবর্তনে ফসল হানি রোধ করতে ঘরের চাল, উঠানে মাচা সহ জমিতে বেড পদ্ধতিতে প্রায় ২০ ধরনের ফসল ফলানো হচ্ছে। ব্যবহার করা হচ্ছে জৈব সার। এতে জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি পরিবেশের ভারসাম্য অনেকটাই রক্ষা পাচ্ছে। বন্যার কারণে সবসময় যখন তখন পানি আসে, নিচু জায়গা, এই জন্যে আঙ্গিনার মধ্যে শাকসবজি আবাদ করিয়া আমরা কিছুটা বিক্রি করি বা কিছুটা খাই। অনেক গরিব মানুষ এখানে এগুলো চাষ করে আমাদের নিজের জীবন জীবিকা ভালো চলে। এবং তাপমাত্রা বেড়ে যাওয়াতে নারীরা মাঠের কাজে আগ্রহ হারাচ্ছেন, কিন্তু বাড়ির আশেপাশে বা পতিত জমিতে ফসল চাষে তারা ভূমিকা রাখছে। ওদের তাপ বেশি, মহিলা মানুষ বেড়ে পাই না, কাজ করবে পাই না, এই জন্য আমার না ভিটিয়ে চালা এখন শাক সবজি আবাদ করি। রাস্তায় গাড়ি, চালে গাড়ি, ফিরে বেড দেয়, দিয়ে ওদের ১-১৫০ মানুষ গাড়ি খায়। কৃষি বিভাগ বলছে, পতিত জমিতে মালচিং পদ্ধতিতে ফসল ফলিয়ে কৃষক পরিবার নিজেদের পুষ্টি চাহিদা পূরণ করছে। বর্তমান সময় যেটা চলমান রয়েছে সেটা হলো যে বর্ষা থেকে বা অতিবৃষ্টি থেকে, পানিতে নিমজ্জন থেকে রক্ষা করে কৃষকরা যেন তাদের খাবার সাপ্লাই এবং পুষ্টি সম্পন্ন খাদ্য খেতে পারে এবং তারা লাভবান হতে পারে, সেজন্য আমরা যে পদ্ধতিগুলো অবলম্বন করছি। এই জলবায়ুর প্রভাবের সাথে খাপ খাইয়ে চাষাবাদের জন্য কৃষকদের নিয়মিতভাবেই প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে কৃষি বিভাগ। রাবেয়া স্মৃতি, যমুনা নিউজ।